আমাদের প্যানেলের নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। মানে বিপি জিএস এজিএস হচ্ছে কারা এত শুধু আমাদের বলেন। মানে ওটা আমরা আগামীকালকে আপনাদেরকে একই সাথে জানিয়ে দেব। আপনি কি পদে আজকে জমা দিয়েছেন ওনারা? এটা এটা আগামীকাল জানলো আপনাদের এজেন্ডা কি হবে দর্শক? এজেন্ডার কথা আমরা দুটো মোটো ঠিক করেছি। প্রথমটা হচ্ছে দলীয়করণের বিরুদ্ধে, আর দ্বিতীয়টা হচ্ছে খুব শর্ট একটা কথা, দলীয়করণের বিরুদ্ধে একটা পলিটিক্যাল সিগন্যাল আমরা দিয়েছি। আর আমাদের একটা ইংরেজি মোটো আছে, সেটা হচ্ছে পলিটিক্যালি কনশাস বাট একাডেমিক ক্যাম্পাস। আমরা আমাদের স্টুডেন্টরা যেরকম পলিটিক্যালি সচেতন হবে, তারা সকল আন্দোলন সংগ্রামে একজন শ্রমিক হিসেবে অবস্থান করবে, কিন্তু আমাদের স্টুডেন্টরা এখানে একটা একাডেমিক্যালি সাউন্ড ক্যাম্পাসে বসবাস করতে হবে। এখানে প্রচন্ড রকমের এই ক্যাম্পাসে তো আসলে পড়াশোনা করার মতো পরিস্থিতি খুবই সংকুচিত, এবং আমরা দেখতে পাই যে এখানে সিলেবাস গুলো রিভিউ হয় না। আমাদের এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে মাস্টার্স করতে পারে না। আপনি যদি হচ্ছে শিক্ষক মূল্যায়ন কোনো প্রকার পদ্ধতি নেই, এবং ছাত্রদের যখন হচ্ছে মানসিক স্বাস্থ্য বা যখন ট্রমার মধ্যে পড়তে হয়, তখন কিন্তু ডিপার্টমেন্ট সেটার কোনো লায়াবিলিটি নেয় না, এবং আমাদের পুরো সিস্টেমটাই আসলে এমন ভাবে জেনারেট করা হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যাতে ছাত্ররা নানানভাবে আসলে এক ধরনের একটা ডিপ্রেশনের মধ্যে ঢুকে যায়। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আস্তে আস্তে তারা তাদের ডিপার্টমেন্ট, তাদের ইউনিভার্সিটি দেখতে একটা বিরক্ত চলে আসে। তো এই জায়গায় আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিরিয়াস একাডেমিক সংস্কার দরকার। সেই একাডেমিক সংস্কারগুলোর মধ্যে যেমন হচ্ছে ক্লাসরুম সংস্কার পরে, আমাদের সিলেবাস সংস্কার পরে, আমাদের ক্যাম্পাসে যে পরিবেশ সেটা সংস্কার পরে, একই সাথে আমাদের যে গবেষণা পরিবেশ সেটা সংস্কার আওতাভুক্ত হয়। সেটা আমরা যখন ইশতেহার ঘোষণা করবো, সেই ইশতেহারের মধ্যে দিয়ে আরো বিস্তারিতভাবে আমরা তুলে আনবো। তবে আমরা আমাদের যে মোটোটি ডিজাইন করেছি, পলিটিক্যালি কনশাস বাট একাডেমিক ক্যাম্পাস, সেই কথাটির মধ্যে দিয়ে আমরা একই সাথে মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ 104 বছর বয়সে অনেক রাজনৈতিক ইতিহাসের পরিক্রমায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা যাত্রা আছে। সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিক হয়তো আমরা একদমই সেপারেট করে ফেলতে পারবো না, মুখের কথাই হয়তো সেপারেট করে ফেলা সম্ভব না, কিন্তু আমাদের যেটা সম্ভব এই জায়গায় একটা সহমর্মিতা, সহাবস্থান এবং এখানে এক ধরনের একটা রাজনৈতিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়া। সেটা যেমন শিক্ষক রাজনীতির ক্ষেত্রেও আমাদের একদম স্ট্রিক্ট পজিশনে যেতে হবে, একই সাথে ছাত্র রাজনীতির বিষয়ে আমাদের একটা স্ট্রিক্ট সিদ্ধান্তে আসতে হবে, যেটা আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে একেবারেই আমরা চোখে দেখিনি। সেই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে চাই যে ঢাকা ইউনিভার্সিটি নিডস সিরিয়াস পলিটিক্যাল রিফরমেশন। আর দ্বিতীয় কথা, যে আমরা দেখি যে প্রশাসনিক সকল সিদ্ধান্ত আসলে ক্যাম্পাসের রাজনীতির উপর নির্ভর করে কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত ম্যানিপুলেটেড হবে। এটা তো একটা পড়াশোনা করার জায়গা, সেটা এখন আপনার একাডেমিক সিচুয়েশনের এরাউন্ড কিন্তু বাকি জিনিসগুলো রিভলভ করার কথা, কিন্তু সেখানে আমরা দেখছি যে কোন দলের আসলে কি স্বার্থ, কোন শিক্ষকের কোন দলের সাথে লিয়াজু, সেটার উপর ভিত্তি করে হচ্ছে স্টুডেন্টদেরকে তারা মার্কস দেয়, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের সকল প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো সেই জায়গায় আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক্স বা এখানকার যে মানে একাডেমিয়া, সেটার অ্যারাউন্ড আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিভলভ করতে হবে। এবং আমরা আমাদের প্যানেলের মোটোর মধ্য দিয়ে আমরা এটাই সামনে আনতে যাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটি নিডস টু মুভ ফরওয়ার্ড, এবং ঢাকা ইউনিভার্সিটি আজকে যদি তার এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে না পারে, এবং তাদের যে সাধারণ শিক্ষার্থীরা এখন ভর্তি হয়, তাদের যদি একটা বেটার একাডেমিক পরিবেশ তাদের যদি হচ্ছে যে দিতে না পারে, তাহলে আগামী 10 বছর 15 বছরের মধ্যে জব মার্কেটে ঢাকা ইউনিভার্সিটির রেলেভেন্সি হারিয়ে ফেলবে।